টাকা পয়সা ইনকাশি মারা মানসি চায়, ভাত পানি নাই, নদী ভাঙ্গা অবস্থা। আমার স্বামী বাচ্চাটা বিক্রি করলেন, কি নিয়ে বাঁচা আমার একটা মেয়ে। ঋণের চাপে ৩ বছরের কন্যা সন্তানকে ৫ লাখ টাকায় বিক্রির চেষ্টা করেছে তিস্তাচরের এক কৃষক। আমি যদি আমার মেয়েটাকে বিক্রি করিয়া টাকা পয়সা মানুষকে না দিই, তাহলে তো ভাই আমি এলাকায় থাকতে পারবো না। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তার চরাঞ্চলের চর সিন্দুরনা এলাকার কৃষক হাবিবুর রহমান চড়া সুদে ৩ লাখ টাকা ঋণ নিয়ে ভুট্টা চাষ করেন। কিন্তু এবছর তিস্তার চরে ঝড় ও বন্যায় ফসল নষ্ট হওয়ায় সময় মতো ঋণ শোধ করতে না পারায় সুদে আসলে ঋণের পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। ঋণের বোঝা এতটাই বেড়ে যায় যে হাবিবুর কিডনি বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন এবং আগাম ৫০,০০০ টাকাও নেন এক ক্রেতার কাছ থেকে। শিশুটিকে নিতে এলে মা নুরনাহার বাধা দেন এবং আগাম টাকা ফেরত দিয়ে দেন। ওই দম্পতির ৩ সন্তানের মধ্যে দুলালী সবার ছোট। ফসল করিয়া লস খাইছে, বন্যায় ভাসি গেছে, বাদাম ভাসি গেছে, ভুট্টা হয় নাই, মানে সারের দোকানে টাকা পায় অনেক আটটি করে। কিডনি বেচা গেছে, পরে ওটা কিডনি বেচা হয় নাই, পরে এই জায়গায় আসি ওই যে মোবাইলে নিউজ দিয়ে ওই একরকম ফোন দেয়। বাবা হাবিবুর রহমান জানান, অভাবের সংসারে ঋণের টাকা জোগাড় করার উপায় না পেয়ে ৩ বছরের কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। আমি যদি মানুষের টাকা পরিশোধ না করি আমি কি করব? আর আমি যদি মারা যাই তাহলে তো আমি ধরেন বিষকে মারা গেলাম, কিন্তু আমার ছেলে মেয়ে বউ মা এগুলো কার কাছে ভাই থাকবে? কে কোথায় খাবে না খাবে, কি করবে? হাবিবুরের স্ত্রী নুরনাহার অশ্রুসিক্ত চোখে সন্তানকে বুকে জড়িয়ে ধরে জানান, কোনো অবস্থাতেই তিনি তার সন্তানকে বিক্রি করতে দেবেন না। বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে ভাই, কোনো সহযোগিতা না পেয়ে পরেও আমার স্বামী কিডনি বিক্রি করে দিচ্ছিল, বড় তাও পাই নাকি কোনো সহযোগিতা। আমার স্বামী বাচ্চাটা বিক্রি করলেন, কি নিয়ে বাঁচা আমার একটা মেয়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, খবর পেয়ে বিষয়টি তিনি থামিয়ে দেন এবং পরিবারটিকে ভিজিটি কার্ড সহ সহায়তা প্রদান করেন। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং আমরা তার পরিবারের জন্য ভিডব্লিউবি একটি ব্যবস্থা করে দিয়েছি এবং ইউনো স্যারের মাধ্যমে ইউনো স্যারকে অবগত করা হয়েছে এবং ইউনো স্যার পরিবারটার খোঁজখবর নিচ্ছে এবং ইতিমধ্যে ইউনো স্যার তাদেরকে কিছু সাহায্য পাঠার ব্যবস্থা করছে। তিনি আরও জানান, পাওনাদারদের সঙ্গে বসে এ বিষয়ে মীমাংসা করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।